সুমন, পুষ্পা, কি হচ্ছে সব? তোমরা চলে এসেছো? আমাদের তো আসার কথাই ছিল। তুমি ঘর মুছতেছো কেন সুমন? না না, এমনি দেখছিলাম, কখনো তো ঘর মুছিনি, তাই একটু ট্রাই করে দেখলাম ঘর মুছতে কেমন লাগে। কিরে পুষ্পা, তুই টেবিলের উপর বসে কেন বিরিয়ানি খাচ্ছিস? ও ম্যাডাম, আমিও স্যারের মতো দেখতাছিলাম আর কি, কাজ বদলালে কেমন লাগে। মা, সুমন ইদানিং সব লিমিট ক্রস করে ফেলছে। আমি তো জাস্ট দেখছিলাম আমাদের কাজগুলো এক্সচেঞ্জ করলে কেমন লাগে, এর থেকে বেশি কিছু না। এসব পাগলামি যেন আমার বাড়িতে আর কখনো না দেখি। তুমি তুমি অনেক বাসো, তুমি রুমে চলো, তোমার মজা দেখাচ্ছি। পুষ্পা, ম্যাডাম, ম্যাডাম, তুই জাস্ট আমার ফোনটা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। আমি আপনারা কইছি না আপনি আপনার মোবাইল পাবেন না। সুমন, এত রাতে তুমি কই গেছিলা? আমি মানে পানি খেতে গিয়েছিলাম। কেন, রুমে পানি নাই? পানি, হ্যাঁ রুমে তো পানি আছে। তাহলে বাইরে গেছিল কেন? তাই তো আমি ভেবেছিলাম রুমে পানি নেই, সেই জন্য। দুলা ভাই কেমন আছেন? আছি তো ভালোই, তো জরুরি ভাবে এখানে ডাকলি কেন? থানায় গেলে তো পারতি, কি সমস্যা? দুলা ভাই সমস্যা তো একটু গোপন, আমি তো বলতে পারবো না, এই জন্য পাবলিক প্লেসে দেখেছি। গোপন সমস্যা মানে হারবাল সমস্যা নাকি? না না দুলা ভাই, সেরকম কিছু না, গোপন সমস্যা মানে পার্সোনাল সমস্যা আর কি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, খুলে বল। দুলা ভাই, আমাদের বাসায় যে কাজের মেয়ে আছে না পুষ্পা, ও তো আমার জীবনটা 12টা বাজিয়ে দিয়েছে। বলিস কি? বের করে দে, বের করে নতুন কাজের মেয়ে নিয়ে নে, বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, তোর আপাকে বলছি। না দুলা ভাই, কাজের মেয়ের জন্য তো তোমাকে ডাকিনি, সমস্যা তো অন্য কিছু। ও অন্য সমস্যা? তা কি সমস্যা সেটা খুলে বল। দুলা ভাই, আমাদের যে কাজের মেয়ে পুষ্পা, ও তো আমার ফোন চুরি করে ফেলেছে, আবার আমাকে ব্ল্যাকমেইল করতেছে। বলিস কি? আমার সাবার ফোন চুরি করে? ওর এত বড় সাহস! ও আছে কোথায় বলতো? আচ্ছা, ফোনে কি কোনো ভিডিও টিডিও ছিল নাকি, গোপন কোনো ভিডিও? অনেক প্রয়োজনীয় জিনিস আছে মোবাইলের ভিতরে, অনেক গোপন কিছু আছে। এই মেয়ে, কে তুমি? আমাদের দুজনের কথার মাঝখানে ঢুকে পড়লে?